চাচির কাছে আসার আগেই এমা ইতিমধ্যে 4 জনকে হত্যা করেছে এবং তার নিজের বাবাকেও। এই 4 বছরে সে খুনের কৌশলে আরো পাকা হয়ে উঠেছে। একদিন এমার চাচা জানলেন তার জন্য একটি বোর্ডিং স্কুল ঠিক করা হয়েছে এবং সেখানে শীঘ্রই সে চলে যাবে। বাইরে থেকে এমা হাসলো, কিন্তু ভিতরে সে সব বুঝে গেল। তারা ঘরে নতুন বাচ্চা আসায় তাকে হয়তো ত্যাগ করতে চাইছে। আর সেদিন রাতেই যখন এমার চাচা গ্যারেজে গাড়ি ছাড়াচ্ছিলেন, তখন এমা হঠাৎ গ্যারেজের আলো নিভিয়ে দিল। চাচা কিছু বুঝে ওঠার আগে গাড়ির নিচে চাপা পড়ে গেলেন। তিনি ডাকলেন, কিন্তু কেউ তার ডাকে সাড়া দিল না। শেষ মুহূর্তে যেন শুনতে পেলেন এক খুশির সুরে বাঁশির আওয়াজ। তারপর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কিন্তু তিনি কোমায় চলে যান। বাড়িতে ফিরে এমা চাচিকে সান্ত্বনা দিয়ে বলো সব ঠিক হয়ে যাবে, কিন্তু তার মন চাইছিল যে চাচা যেন জীবনও আর না জেগে উঠে। এমা ভেবেছিল তার এইসব খারাপ কাজ কেউ জানে না। নতুন আসা ছাত্রী আন্না সব বুঝে ফেলেছিল। স্কুলে এমা হিংসায় কাতর হয়ে পড়ে আরেক ছাত্রী ক্যাটের প্রতি। তারপর সিদ্ধান্ত নেয় ক্যাটকে সরিয়ে দিতে হবে। ক্যাটের মিগ্রি রোগ আছে জেনে এমা ইচ্ছাকৃতভাবে মেডিকেল রুমের চাবি লুকিয়ে ফেলে, যেন ক্যাট জরুরি মুহূর্তে ওষুধ না পায়। আন্না তখন সবকিছুই বুঝে ফেলে এবং সরাসরি এমাকে গিয়ে বলে দেয় যে আমি সব জানি। এমা তখন তাকে ডাকে নিজের বাসায়, বলে সব স্বীকার করবে, জানাবে তার নিজের জীবনের কষ্টের গল্প। কিন্তু এটাও ছিল একটা ফাঁদ। তো ভাই বোনেরা, এরপরে কি হয়েছিল সেটা দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর অবশ্যই কমেন্ট বক্সে পার্ট 3 লিখুন।